সব পরীক্ষা আজকেই শেষ। কি মজা, কি আনন্দ! তার জন্য আমি ভাবলাম আজকে আমার পছন্দের খাবারই খাবো। আর আমার পছন্দের খাবার বিরিয়ানি। বিরিয়ানি রান্না করার জন্য যা দরকার তা তো কেনা দরকার, না? তাই বিরিয়ানি রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো না, এটা কি কখনো হয়? তার জন্য শেয়ার করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে বার্ষিক পরীক্ষা শেষ হলো। তার জন্যই আমি ভাবলাম আমি কিছু তৈরি করে খাবো। কারণ আমার তো পছন্দের খাবার খাওয়া দরকার। যেহেতু পরীক্ষা শেষ, কি মজা! আমার অনেক ভালো লাগছে যে পরীক্ষা সবগুলো শেষ হয়ে গিয়েছে। বার্ষিক পরীক্ষার পর যে পরীক্ষা ছিল সেটাও শেষ হয়ে গিয়েছে। তার জন্য আমি ভাবলাম আমার পছন্দের খাবারই খাবো। আর আমার পছন্দের খাবার বিরিয়ানি। বিরিয়ানি তৈরি করার জন্য অবশ্যই তো চাল দরকার। আর আমাদের বাসায় না পোলাও চালটা শেষ হয়ে গিয়েছে। তার জন্য আমি, আমার আম্মু আর আমার ছোট বোন মিলে চললাম পোলার চাল কিনতে। এই দেখেন, এই ব্রিজের গোড়া থেকে উঠলাম আমরা রিক্সা চড়ে, তারপর স্বপ্নে আসলাম আমাদের এই জায়গায়। এই জায়গায় কিন্তু কারেন্ট শেষ হয়ে গিয়েছিল, তার জন্য একটু অন্ধকার। কিছুক্ষণ পর যেহেতু কারেন্ট এসে পড়েছিল তার জন্য আবার ভিডিওটা অন করেছিলাম। দেখেন আমার বোন তো একটা না একটা কিছু কিনবি। আর শুধু কি পোলার চাল কিনবো আর কিছু কিনবো না, এটা কি কখনো হয়? এই যে স্বপ্নে গেলি বা কোনো দোকানে গেলে আমার কিন্তু যেটা কিনতে হয় সেটা কেনার চেয়ে বেশি জিনিস কিনে ফেলি আমি। এটাই তো আমার কর্ম। আমি আমার খেলনা কিনে নিলাম। মানে এখন আমার খেলতে ইচ্ছা করে UNO। UNO আমার কাছে অনেক ভালো লাগে। কার UNO খেলতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাসায় বেড়াতে এসেছিল আমার আন্টিরা, আমার ভাই-বোনেরা। তার জন্য তো আরো মজা ছিল। তার জন্য আমি তো একলা রান্না করব না। আমার আন্টি, আমি, আমার নানি আপু আর আমার আম্মু মিলে রান্না করব। এখন তো বিকালবেলা হলে আপনাদের সাথে শেয়ারই করেছি যে আমি খেলতে নামি। তার জন্য তো আমি খেলতে যাবোই। কিন্তু একটুখানি আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় বলেন? তার জন্য তো আপনাদের সাথে শেয়ার করছি। একটুখানি নাড়াচাড়া দিয়ে তারপরে এখন যাবো খেলতে। কারণ একটু পরেই আমার বান্ধবীরা চলে এসেছিল। এই দেখেন, আমার একটা বান্ধবী চলে এসেছিল। আরো আসবে সবাই। অনেকেই বেড়াতে গিয়েছে ডিসেম্বর মাস পেয়ে। আমিও ভাবছি যে যাবো। আ কিন্তু বলতে পারি না, যাওয়া হতেও পারে, নাও হতে পারে। এখন মাঠে চলে এসেছে আমাদের বাসার পাশেই। আশেপাশে একটা মাঠ আছে, সেই মাঠে চলে আসলাম। আমি খেলছি, এই পাশে আমার আম্মু এসে ভিডিও করছে। আমি তো ওই পাশে খেলছি, কারণ আমার বিকেলবেলা না খেললে আমার ভালোই লাগে না। তার জন্য আমি বিকেলবেলা কিন্তু সবসময় খেলতে আসি। এদিকে আমি খেলা শেষ করে বাসায় এসেই দেখি যে সব রান্নাবান্না হয়ে গিয়েছে। আমি তো দেখে অবাক। কারণ এত তাড়াতাড়ি সব রান্নাবান্না হয়ে গিয়েছে। আমার তো অনেক ভালো লাগছে। তার জন্য আমি এসে খাওয়া শুরু করে দিলাম। আসলে সবাই একসাথে খেলতে অনেক মজা। তার জন্য তো সবাই একসাথেই আমরা খাই। এই দেখেন আমার ভাইয়াটা এই পাশে লজ্জা পাচ্ছে, তার জন্য থাই গ্লাসটা আটকিয়ে দিয়েছে। আমার নানি আপু ছিল, আমার আন্টি ছিল, তারা অনেক লজ্জা পাচ্ছে। তার জন্য কিন্তু টেবিলে বসেনি। কিন্তু আমার বড় আপু, আমি আর আলিশা, আমার ছোট বোন একসাথে বসে খাওয়া শুরু করেছিলাম। আমরা কিন্তু একসাথেই খাচ্ছি, অনেক ভালো লাগছে একসাথে খেতে। আর বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। বিসমিল্লাহ বলে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।